আমেরিকার যারা পলিসি মেকার, আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার ডিপ স্টেট পিছন থেকে যারা রাষ্ট্রটা চালায়, তারা আমেরিকার সফলতার জন্য এই হাদিসের অনুসরণ করতেছে, আর সেজন্যই তারা পরাশক্তি হয়েছে। সকল ধর্মের অভিন্ন পারিবারিক আইন, এটা কি সম্ভব? কেন সম্ভব না? অনেক দেশে আছে। আপনি তো এখানে বাংলাদেশে বসবাস করছেন, আপনার দলের অনেক লোকজন আছে বিদেশে বসবাস, তখন ওখানে থাকে, তখন ওখানে অভিন্ন আইন থাকে, ওটা ওরা মানতে বাধ্য না। অভিন্ন আইন থাকবে সেখানে। আপনার অনেক লোকজন ইউকে তে রাজ্যে আছে, ওখানে যখন থাকে তখন ওদের সিভিল লতে বিয়ে করতে হয়, ওখানে শরিয়াতে বিয়ে করার সুযোগ সেটা মানা হয় না ওই দেশের আইনে। শরিয়া করলে ওদের সিভিল ল মানতে। কি ব্যাখ্যা করি, আপনি এখন যদি এখানে না বসবাস করে যুক্তরাজ্যে থাকতেন, অনেক সদস্যরা তাই করেন, ওখানে যখন ওনারা বিয়ে করেন ওনাদের সিভিল লতে বিয়ে করতে হয়। ওনারা শরিয়া চাই করতে পারেন, কিন্তু ওখানে ওনাদের বিয়ে গ্রহণযোগ্য হবে না, কোনো অধিকার তারা পাবেন না যদি সিভিল আইনে রেজিস্ট্রি না করেন। এখানে শুধু এটা বলা হচ্ছে আপনি চাইলে সিভিল লতে বিয়েগুলো রেজিস্ট্রি করতে পারবেন, সিভিল লতে আপনি আপনার অন্যান্য অধিকারগুলো পেতে পারেন। এটা আপনার জন্য অপশন। একটা সিভিল অভিন্ন আইন, সিভিল মানে সবার জন্য প্রযোজ্য। আমাদের অলরেডি এরকম আইন আছে। এক্সাম্পল, আমাদের এই যে অভিভাবকত্ব নিয়ে যে আইনটি আছে সেটা সবার জন্য প্রযোজ্য, সেটা ব্রিটিশ আমলে হয়েছে 1890 সনে। সেটা নিয়ে আপনাদেরকে একবার মাঠে নামতে দেখিনি। সেটা সবার জন্য অভিন্ন বলা আছে, অভিন্ন, সেখানে একদম অভিন্ন সবার জন্য। আমাদের পারিবারিক নির্যাতন আইন কয়েক বছর আগে হলো 2010, সবার জন্য, হিন্দু খ্রিস্টান ধর্ম নির্বিশেষে, এগুলো সবার অভিন্ন বাংলাদেশে হয়ে আসছে অনেক বছর ধরে। একটা সামাজিক কালচার পদ্ধতি এক জিনিস, কিন্তু আইন যেটি না ধর্মীয় আইন কিন্তু সকল ধর্মের আলাদা আলাদা হতেই হবে, এটা গোটা বিশ্বেই স্বীকৃত। আপনি যুক্তরাজ্য যান, যুক্তরাষ্ট্রে যান, কানাডাতে যান, আপনাদের দলের সদস্যের কথা বলি, বাকি সবাইকে বাদ দিচ্ছি, আপনারা যারা আপত্তি জানাচ্ছেন ওই সব দেশে বসবাস করছেন, আপনারা ওই সব দেশের আইন আপনারা মানছেন, সেখানে আপনারা মুসলিম ল বলতে পারছেন না? সব দেশে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হয় এবং সে দেশে তারপরে ওনাদের আইনে আপনাদের বিবাহটা করতে হয়। আমি তো রমাদানে বা বিভিন্ন সময়ে যে দেখেছি, এমন কি মুসলিমদের মসজিদ দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের না সেটা এই জন্য ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান তাদের ধর্মের আলোকেই আপনি আচার আচরণ ফলো করতে পারেন, কিন্তু আইনটা ভিন্ন আইন আছে, সেখানে ফলো করতে হয়। সম্ভবই নয় এটা, সেটা তো চলিত বিভিন্ন দেশে। অবশ্যই আপনি ভুল তথ্য দিলে তো মুশকিল। ব্যাখ্যা করার কারণ হলো আমি যদি ওই সমস্ত দেশে না যাইতাম এবং আপনি কোনো অনুষ্ঠানে যুক্ত না, আমি দেশে বসবাস করেছি, এবং আপনাকে আমি বলছি যে ওখানকার সিভিল ল সব নিয়ে প্রযোজ্য। আপনি ওখানে হিন্দু লতে সকল ধর্মের জন্য সেই সিভিল ল অনুযায়ী কিন্তু বলে যে আপনার বিবাহ বিচ্ছেদ হলে কিভাবে হবে, হিন্দু লতে বিয়ে পারবেন না লন্ডনে বসে, ঠিক আছে? আপনি সিভিল লতে বিয়ে করতে হবে। আপনি শরিয়া আপনার আচার আচরণ বাসায় বসে আপনি কি করলেন, কি কেন আখতাক করলেন, এগুলো ঠিক আছে, রাষ্ট্রীয় আইন তো সবাইকে মানতে। জি, তো সেটাই তো এখানে সেটাই বলা হচ্ছে, রাষ্ট্রের একটা আইন থাকবে, সেটা অভিন্ন, সেটার সুযোগ আছে। আপনি যদি শরিয়াতে করতে চান, এখানে অপশনে তো বলেছে, পরবর্তীতে বলেছে বাধ্যতামূলক। না, সেখানে রাষ্ট্রীয় আইন হলো সবাইকে মানতে হবে, রাষ্ট্রীয়। আরেকটা হলো যে ধর্মীয় আইন প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা হতেই হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ। রাষ্ট্র নাও করতে পারে, অনেক রাষ্ট্র আছে দেশে যেগুলো আরোপ করে। মানে যদি কেউ না করে অবশ্যই তারা আবার করতে বাধ্য হবে, এটা It's not the case. I mean, it's really wrong. আপনি যেটা বলছেন এটা ভুল ব্যাখ্যা। নাস্তিকরা আর নারীবাদীরা, আমি চ্যালেঞ্জ করছি আব্বাসী, এই পৃথিবীর এমন একটা রাষ্ট্র দেখাও যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী আছে? কথা বলে না। বিগত কালে ছিল বলে আমার ইতিহাস জানা নাই। কেন? সেনাবাহিনীর দায়িত্ব কোনো নারী নিতে পারবে না। নারীরা তো হঠাৎ সব কাজ করে ফেলে। দেখা যাবে সেনাপ্রধান বানানো হয়েছে নারীকে, কিছু হইতে না হইতে বর্ডারে বলবে অ্যাটম বম 7টা যায় মাথায় মারো, দুনিয়া শেষ। ঠিক কিনা? এভিয়েশন সায়েন্স, যে বিজ্ঞান দিয়ে প্লেন, হেলিকপ্টার এগুলো চলে, সেই মোতাবেক দেখা যায় কোন একটি ডোমেস্টিক ফ্লাইট বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে শুধু মহিলা পাইলটদের কাছে প্লেনের দায়িত্ব দেওয়া হয় না। সেখানে হয় ক্যাপ্টেন পুরুষ, মহিলা কো পাইলট, নয় মহিলা ক্যাপ্টেন, পুরুষ কো পাইলট, অর্থাৎ পুরুষ থাকতেই হবে। কারণ মহিলা দ্বারা কুইক ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত নিতে পারে না। আর প্লেন আকাশে উঠছে, পুরুষ একজন চিন্তা করবে দুর্ঘটনা হইতে পারে, এটারে ঘুরায় রাজশাহী থেকে ঢাকা যাওয়ার আগে ল্যান্ড করার একটা জায়গা খুঁজে পেতে হবে। সেনাবাহিনীর একটা এয়ারপোর্ট আছে নওগাঁতে। কথা বলে না? মহিলা তো চিন্তা করতে পারবে না, ও কিছু একটা দেখলে বগুড়া স্টেডিয়ামে নিয়ে ল্যান্ড করবে। কথা বলে না? তাহলে বোঝা যাচ্ছে কখনোই পুরুষ আর মহিলা
সকল ক্ষেত্রে সমান হতে না। এই যে বাংলাদেশে নারীবাদী সংগঠন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করতে বলতেছে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, ওদের ওস্তাদ আবার হচ্ছে আমেরিকা। কে? সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমেরিকার টাকা খাইয়া ওরা বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার করতে চায়। সে আমেরিকার গণতন্ত্রের বয়স হচ্ছে 218 বছর, বর্তমান প্রেসিডেন্ট 47তম। 218 বছরে আমেরিকায় একজন মহিলাকে প্রেসিডেন্ট বানানো হয় না। এই প্রশ্ন হচ্ছে কেন? ওখান থেকে তো শিখছো গণতন্ত্র, সিডো যেটা নারীদের অধিকার রক্ষা করে, এটা তো আমেরিকাতেই। আমেরিকায় বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে নারী পুরুষের সমান অধিকার। তো তাদের দেশে 218 বছর হয় গণতন্ত্র চলে গেছে, 47তম প্রেসিডেন্ট বসছে, একজন নারীকে প্রেসিডেন্ট বানাও নেই কেন? তার কারণটাও বলে দিচ্ছি মুসলমান। আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না, সফলতা লাভ করবে না যারা তাদের রাষ্ট্রের দায়িত্ব কোন নারীর কাছে সঁপে দেয়। বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের দায়িত্বকে রাষ্ট্রের নারীর কাছে সঁপে দিবে। আমেরিকার যারা পলিসি মেকার, আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার ডিপ স্টেট পিছন থেকে যারা রাষ্ট্রটা চালায়, তারা আমেরিকার সফলতার জন্য এই হাদিসের অনুসরণ করতেছে, আর সেজন্যই তারা পরাশক্তি হয়েছে। আর আমরা কিনা মুসলমান সুন্নত তরিকা বাদ দিয়া বারবার নারীদেরকে ক্ষমতায় পাঠাই। নারীর ক্ষমতায়ন করতে করতে এখন ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সব জায়গায় দেখা যায় কুতকুতি বেগম, বিলকিস বেগম, এইরকম মহিলারা সব আগায় আসতেছে। ঠিক কিনা বলে? তাহলে ভাইরা, নারী কমিশন, সংস্কার কমিশন যা চাচ্ছে তা কি মানবেন? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু তা মেনে নিব, আর কোরআন সুন্নাহর বিপক্ষে সংস্কারের নামে কুসংস্কার মেনে নিব না।